আমাদের অনেক সময় 14 থেকে 16 ঘন্টা ডিউটি করার প্রয়োজন পড়ে। সেই অনুযায়ী আমরা ভাতা ওরকম পাই না। আমাদের মাত্র 20,000 টাকায় আমাদের সারা মাস চলে না অনেক সময়। এবং এমনকি আছে আমাদের অনেকেই বিবাহিত, তাদের সংসার নেই, হিমশিম খেয়ে যায়। এই আন্দোলনটা বিসিএফএস এর ওই প্রজ্ঞাপনটার জন্যই আমাদের এই প্রতিক্রিয়াটা সৃষ্টি হয়নি। আমাদের এই প্রতিক্রিয়াটা দীর্ঘদিনের একটা ক্ষোভের ফল। আমাদের সাথে আপনারা হয়তো জেনেছেন যে আমাদের শরীয়তপুরে ডাক্তার নাসির স্যারের উপর কিভাবে আক্রমণ করা হয়েছে। তাকে 160 জন মিলে মেরে তার মাথা ফাটিয়ে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল এবং এখনও পর্যন্ত তার বিচার কিন্তু চলমান আছে। তার বিচার কতদূর যাবে কি যাবে না সেটা আমরা বলতে পারছি না। আমরা এখন চাই, আমরা সরকারের কাছে আমাদের বিনীত আবেদন যে আমাদের ডাক্তার নাসির স্যারের বিচারটা যেন দ্রুত করে। প্লাস আমাদের এই যে 6টা দাবি, আমাদের 6টা দাবি একটাও কোনো অযৌক্তিকতা যদি কেউ দেখাতে পারে তাহলে আমরা আন্দোলন অফ করে দিব। আমাদের 6টা দাবির মধ্যে প্রথম দাবিটা হচ্ছে যে আমাদের যে এফসিপিএস আর হচ্ছে আমরা যে ইন্টার্ন তাদের ভাতা বৃদ্ধি করা। আমাদের ইন্টার্নদের ভাতা হচ্ছে 20,000 টাকা। আমাদের আপনারা হয়তো জানেন না যে আমাদের কত ঘন্টা ডিউটি করতে হয়। আমাদের অনেক সময় 14 থেকে 16 ঘন্টা ডিউটি করার প্রয়োজন পড়ে, কিন্তু আমাদের সেই অনুযায়ী আমরা ভাতা ওরকম পাই না। আমাদের মাত্র 20,000 টাকায় আমাদের সারা মাস চলে না অনেক সময়। এবং এমনকি আছে আমাদের অনেকেই বিবাহিত, এখন অনেকেই তাদের সংসার নেই, হিমশিম খেয়ে যায়। আবার যারা এফসিপিএস ট্রেনি তাদেরকে নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে যে প্রথম 1,000 ভাতা পাবে আর বাকি 4,000 ভাতা পাবে না। যদিও এখন প্রজ্ঞাপনটা সংশোধন করা হয়েছে, এখন বলা হয়েছে যে 2,000 পাবে, কিন্তু বাকি 3,000 কী দোষ করলো? বাকি 3,000-এর যে ভাতা অফ করা হয়েছে তারা কি করবে? এখন আমাদের শুধু দাবি যে শুধু ভাতাটা চালু করায় না, আমাদের দাবি তাদের ভাতাটা যেন বৃদ্ধি করা হয়। আপনারা যদি দেখেন যে পার্শ্ববর্তী দেশ ভারতে হচ্ছে আমাদের এফসিপিএস ট্রেনদের ভাতা 65,000 থেকে 1,03,000 টাকা পর্যন্ত, যেটা স্টেট ভেদে ভিন্ন। কিন্তু আমাদের বাংলাদেশে ভাতা মাত্র 35,000 টাকা। এখন সেই ভাতাটাও তারা দিতে চাচ্ছে না। তাহলে এটা কোন ধরনের আচরণ আমাদের সাথে? আমাদের নীতি নির্ধারকদের কাছে আমার এটা আকুল আবেদন থাকবে যে তারা যেন আমাদের ভাতাটা বৃদ্ধি করে, আমাদের এফসিপিএস ট্রেনদের ভাতা বৃদ্ধি করে, আমাদের ইন্টার্নদের ভাতা বৃদ্ধি করে, আমাদের সাথে আমাদের হতাশাকে দূর করে আমাদের কর্মক্ষেত্রে সুযোগ ও পরিবেশ সৃষ্টি করে। আরও একটা জিনিস, আমাদের কর্মক্ষেত্রে কোনো নিরাপত্তা নাই। আমরা ডক্টররা সবথেকে বেশি অনিরাপদ পরিবেশে আমরা সার্ভিস দেই। আর আমাদেরকে যে কেউ এসে যখন তখন এসে যে কোনো ভুল চিকিৎসা বলুন বা যেটাই বলুন, কিছু তকমা দিয়ে আমাদের সাথে ঝামেলা লিপ্ত হয়। এই জিনিসটা যাতে না হয় সেটা আমার সরকারের কাছে আকুল আবেদন। এবং আমাদেরকে যেন কর্মক্ষেত্রে আমরা যেন দ্রুত ফিরে যেতে পারি, সেজন্য সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আবেদন জানাচ্ছি।